ইস, এই তো এখনো শুয়ে রয়েছে। আমি যে বাড়িতে আসলাম, আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, রান্না বান্না করেছে। ওহ না রে বাজান, আজকে 2টা দিন ধরে আমার গায়ে সেই জ্বর, আমি উঠতেই পারতেছি না। তোরে কইলাম যে আমার একটু জ্বরের ওষুধ আইনে দে, তুই তো সেইটা আইনে দিলি না। আমি কেমনে এত জ্বর নিয়ে করা চুলার পিঠে যাই? জ্বর আইছে, মাথায় ঠিক মতন পানি ঢালো। জল পড়তে দিছিলে? মাথায়ও পানি দিছি, তাও কমতেছে না। আমার যে এখন খাওয়া লাগবে, তুমি জানোই যে খিদে লাগলে আমার মাথা টাথা ঠিক থাকে না, তাহলে আমার খাওয়া লাগবে না? বাজান, ও তো চেঁচামেচি না করে আমি কই কি, তোর বউটারে তো কইবার পারোস, সে তো চারটে রানবার পারে। আমি তো এই শরীর নিয়ে চুলার পিঠে যাইতে পারলাম না। তুমি সোলার পিঠে যেতে পারো নেই, তোমার ছোট বৌমার হয় নেই? ছোট বৌমাকে তুমি রান্নার কাজে পাঠাইতে পারলা না? বেটার বউ, আচ্ছা ও তো তোর ছোট ভাই বউ, ও তো প্রেগনেন্ট, কখন জানি বাচ্চা হয়। আমি কই কি, তোর বউর একটু কইতে পারোস, সে না হয় আজকে রান্নাটা করলো। শোনো মা, আমি একজন নেতা মানুষ, আমি রাজনীতি করি। আমার বউ যাবে রান্না করতে, এটাকে মানিয়ে নেওয়া যায়? আচ্ছা ঠিক আছে, তুই আর চিল্লি করিস না, আমি যাই রান্না করে নিয়ে আসি। আমি কথা কইলে আমার চিল্লানি হয়ে যায়, তাই না? এদের নিয়ে আর পারি না। কখন রান্না করবে, কখন খাবো, আর কখন আমি পার্টি অফিসে যাব, আমি কিছুই বুঝি না। মা, আপনার না শরীর খারাপ? তাতে কি হয়েছে বৌমা, রান্না তো করতেই হইব। দেখো না হাসে চিল্লি করতেছে। যাও তুমি ঘরে যাও, আমি কষ্ট মষ্ট করে রান্না করি। আপনি এই শরীর নিয়ে কেমনে রান্না করবেন? আপনি আমার দেন, আমি রান্না করতেছি। বৌমা, তোমারও তো শরীরটা ভালো না, এই অবস্থায় তুমি বা কেমনে রান্না বান্না করবে? দুঃখের কথা কি আর কম, ছোট ছেলে আমার বিদেশ যায়, কত কষ্ট করে টাকা কামায়, সেই টাকা দেশের বাড়িতে পাঠায়, আর সেই টাকা দিয়ে আমরা চলি। আর আমার বড় ছেলে ভাব নেয়, রাজনীতি করে, তার বউ রান্না করতে পারবো না। পুরা কপাল আমার বৌমা, তাই তো আজকে অসুস্থ হয়েও রান্নাঘরে যাইতে হয়। না থাক মা, আমাকে দেন, আমি রান্না করতেছি। তুমি এই শরীর নিয়ে পারবা বৌমা? আমার শরীরটা ভালো লাগতেছে না, মাথাটা খালি ঘুরতেছে। আচ্ছা ঠিক আছে, তুমিও যাও, আমিও তোমার সাহায্য করি। না না, আপনি যা রেস্ট নেন না। আচ্ছা ঠিক আছে বৌমা, তাহলে আমি ঘরে এই যে যাই। আম্মা, এখানে দাঁড়ায় দাঁড়ায় কি যাত্রাপালা হচ্ছে? যাত্রাপালায় ভাষণ দিচ্ছেন না স্টেজে এসে ভাষণ দিচ্ছেন? কি কোন ভাষণ দিচ্ছেন আপনারা? আমি তো কিছুই বুঝতেছি না। রান্না বান্না বাদে দুই শাশুড়ি বৌমাই এই জায়গায় কে? আরে কথা তো শোনাই গেল বড় ছেলে আমাকে। হ্যাঁ, দুইজন যান রান্না করে করেন, যান। করতেছি বৌমা। তেল দেরি কিসের জন্য? তুমি তো জানোই 2 দিন ধরে আমার গায়ে সেই জ্বর, তার মধ্যে ছোট বৌমারও তো বাচ্চা হবে। ওরে বাবারে বাবারে, বাচ্চা মনে হয় আর কারো হয় নাই কোনো সময়, না? বাচ্চা কারো হয় নাই, যে বাচ্চা হবে সেই নাটকে একবারে দুই শাশুড়ি বৌমা রেস্ট নিতে লেগে গেছেন। কি শুরু করছেন দুইজন? বৌমা, এইটা তুমি কেমন কথা কইতেছো? ছোট বৌমা অসুস্থ, আমি 2 দিন ধরে অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়েও রান্না করি, আজকে না রান্না করতে পারি নাই। তুমিও তো একটা দিন রান্না করতে পারো, একটা দিন রান্না করলে কি এমন হয় কত দেখি? তুমি যাই এসে আমাদের সাথে চিল্লাফাল্লা করতেছো, আমি বুঝি না, তোমার কি এটা সংসার না? কি আমি রান্না করব? আচ্ছা মা, আপনার কি কোনো জ্ঞান কাণ্ড নাই? আর আচ্ছা, আমি যদি রান্না করতে বসি, এই যে আপনি ছেলে নেতা মানুষ, হ্যাঁ, এত বড় একটা নেতা, আমি রান্না করতেছি, হঠাৎ যদি কেউ চলে আসে, আইসা যদি দেখে একজন নেতার বউ বসে রান্না করতেছে, তার মান সম্মানটা কই থাকবো কোন তো দেখি? তার মান সম্মানটা কই থাকে? পার্টি অফিসে গিয়া ওই লোকজনগুলা বলবো, কিরে রাসেল ভাই, নেতা আপনি, এত বড় নেতা, আর আপনার বউ কি করে? বাড়ির কাজ কাম করে, রান্না করে। শোনেন মা, এইটুক তো আপনার একবার ভাবা উচিত ছিল। ঠিকই কইছো বৌমা, কপালটা তো আমারই খারাপ। আমার ছোট পোলা কত কষ্ট করে বিদেশের বাড়িতে, হ্যাঁ, কষ্ট করে কামাই করে টাকা পাঠায়, আর সেই টাকায় তোমার স্বামী নেতা হয়ে ফুটানি দেখায়, হ্যাঁ, তোমরা পায়ের পর পাও তুলে সেই টাকাগুলো ভাঙো। এইটা আমার কপালের লিখন না? ভালোই পারো,
কষ্ট করে কে আর ফুটেনি দেখায় কে? কি বললেন আপনি? টাকার খোটা দিচ্ছেন আর আপনি এত বড় আসপদ্দা, এত বড় বড় কথা শুনে। আরে এই বাড়ি ঘর সয় সম্পত্তি ট্যাগেল দেখে টাকা পাঠাইলেই হয়, ওই টাকা ঠিকভাবে পরিচালনা করতে হয় না, ওই টাকা দেখভাল করতে হয় না। সেই টাকা কোথায় লাগাইলাম, কি করলাম, সংসারে কোন জায়গায় উন্নতি করলাম সেটা করতে হয় না, খালি টাকা পাঠাইলেই হয়ে যায় সবকিছু। শোনো বৌমা, হ্যাঁ টাকা কামাইয়েরও মুরদ লাগে। তোমার স্বামী মানে আমার বড় ছেলের যে সেই মানে মুরাদ নাই সেইটা বইলো না। একজন টাকা পাঠায়, তার টাকায় ফুটানি করো, আর তুমি রান্না করতে পারবে না, তোমার হাতে কালি ভরবো, তোমার হাত পাও নষ্ট হইব, তোমার চেহারা নষ্ট হইব। একবারও কি আমার কথা চিন্তা করো না? হ্যাঁ, আরে আমি তো তোমাকে শাশুড়ি, আমার বয়স হয়ে গেছে, এখন আমার পক্ষে কি সম্ভব রান্না করে তোমাকে সামনে ভাত তুলে দেওয়া? শোনেন আম্মা, এখনো আপনি এমন বয়স হয়ে যায় না এই যে রান্না বান্না করতে পারবেন না। দুইজন মিলা তো ভালোই আরামেই আছেন, আরে সবকিছু দেখাশোনা তো আমিই করি, কারণ মধ্যে তো রান্নাটাই তো দুইজনে মিলে করেন। এইটুকু যদি না পারেন আর কি করে খাবেন? ঠিক আছে, আমার কথা নয়, বাদ দেও, কিন্তু যে বিদেশে এত কষ্ট করে তার বউর দিকে তো একটু তাকাইবে। দেখো তো তার অবস্থা, তোমরা তো তারেও ছাড়ে দাও না, তারে দে সংসারে দুনিয়ার কাম করাও। একবার যদি আমার ছোট বলা শুনে না, যদি টাকা পাঠান বন্ধ করে না, তোমাকে ফুটানি কই থাকবো সেইটাও ভালো মতো বুঝো। এই ফুটানি আর ফুটানি থাকবো না, তখন কামাই কইরা খাওন লাগবো। এত নেতাগিরি আর চলবো না, বুঝতে পারছো? এই হয়েছে হয়েছে, আর ভাষণ দেন না তো। আর আর আপনি যদি রাঁধতে চান যান, না রাঁধেন না রাঁধেন। আর আপনার বড় ছেলে আসুক, আসলে পরে এই দুইজনের কথা আজকে আমি ভালো মতো বলবো। আজকে এর একটা হেস্ত নেস্ত কইরাই ছাড়বো আমি। চলো বৌমা, আমরা রান্না করতে যাই, ঝামেলা করে কোনো লাভ হইব না। এ বুঝবান লোক না যে বুঝবো। আসো। আর তুমি ডাক দাও, তারপরে ডাক দাও। আমি বলতেছি ডাক্তার। মা, মা, দুজনে বাইরে আসেন। কি হয়েছে? কি হয় নাই তাই বলো। আমি একজন নেতা মানুষ, আর তুমি কি করো? আমার বোর মুখে মুখে তুমি তর্ক করো। না মা, এটা কিন্তু সমাজ কিন্তু মেনে নেয় না। হ, ঠিকই কইছস বাজান, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। সত্যি বৌমার সাথে তর্ক করা আমার উচিত হয় নাই। বৌমা, আমি ভুল করে ফেলাইছি, আমার মাফ করে দাও, পায়ে ধরুম। ও রাসেল, পায়ে ধরুম তোর বোর। দেখছো, দেখো তোমার মা কিরকম টিটকারি মারতেছে আমাদের, দেখো। শোনো মা, তোমাকে একটা সাফ সাফ করে কথা বলি, তোমার যদি ব্যবহার যদি ভালো না হয়, আমি কিন্তু বাড়িতে বাজার আনা বন্ধ করে দেবো, এটা কিন্তু মাথায় রাখো। হ বাজান, ঠিকই কইছস, আমি তো এই বাড়ির চাকরানি, আমি তো কারো মা না, কারো শাশুড়ি না, আমার কি আর এত কিছু সাজে? নেকা কান্না বাদ দাও, নেকা কান্না বাদ দিয়ে আমি যেটা বলতেছি সেটা শোনো। তোমার মায়ে এই দেখো অভিনয় জগতে ঢুকাইয়া দাও, এমন সুন্দর অভিনয় করতে পারবে, ভালো টাকা কামাই করবে, জানো? তোমার মা ভালো টাকা কামাই করবে, আমরা আরো স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারবো। আম্মা, আপনি কাঁদেন না, এগোর সাথে কথা বললে কোনো লাভ নাই, আপনি কাঁদেন না। আরো কিছু কবি? শোনো মা, তোমাকে একটা সাফ সাফ কথা বলে দেই, নেক্সট টাইম তুমি আমার বউকে আর কোনো কাজের কথা বলবা না। আমার পার্টি অফিসে যাওয়ার পরে আমাকে লোকজন এত সিসি করলো, আমি মানে লজ্জায় আমি তাদেরকে মুখে দেখাইতে পারি নাই। আরে হাসান, তুই খবর না দিয়ে চলে আসলি বাড়িতে? না বলে বাড়িতে আসার একটাই কারণ, যদি বলে বাড়িতে আসতাম তাহলে তো এই পরিস্থিতি আমি দেখতে পারতাম না। আচ্ছা, এই মানুষটা কে? এটা মা আবার কে? মা? তোমার এই মুখ দিয়ে মা শব্দটা মানায় না ভাই। এই এই মহিলা যদি তোমার মা হয় তাহলে তুমি কিভাবে পারলে, হ্যাঁ কিভাবে পারলে নিজের মায়ের সাথে খারাপ ব্যবহার করতে? আমি প্রবাসে গেছি কাদের জন্য? তোমাদের সবার জন্য না? হ্যাঁ, তোমরা জানো ওখানে আমি কত কষ্ট করে টাকা ইনকাম করি? শুধু টাকা পাঠাই আর নিয়ে নিয়ে তো খরচ করো, রাজনীতি করো না? আমি কষ্ট করি তোমাদের ভালো রাখার জন্য, পরিবার ভালো রাখার জন্য। আমার মাকে কেন তোমরা চাকরির মতন খাটাও?
আমি নিজে কষ্ট করে টাকা দিই আমার মাকে ভালো রাখার জন্য, আমার স্ত্রীকে ভালো রাখার জন্য, তোমাদেরকে ভালো রাখার জন্য। শুধু আমার মুখ দেখে, আমার চেহারা দেখে ওরা টাকা দেয় না ভাই। আমি যে কাজটা করি সেই কাজের কথা শুনলে তোমরা হয়তো আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে না, টাকা পয়সা ঠিকভাবেই খরচ করতে। জানো এই রড নিয়ে যখন আমি উপরের বিল্ডিং এ উঠি, নিচে যখন রোদের মধ্যে কাজ করি ভাই, অনেক কষ্ট হয় ভাই। ঠিক মতো খাইতে পারি না, সারাদিনে একবার পানিও ঠিক মতো খাইতে পারি না। বাবা তো সেই ছোট্টবেলায় আমাদের ঠিক রেখে মারা গেছে, মা তো পরের বাড়িতে কাজ করে আমাদেরকে এত বড় করছে। জমি জাতি যতটুকুন ছিল সবকিছু বিক্রি করে আমাকে বিদেশ পাঠিয়েছে। আজকের পর থেকে এই মা শুধু আমার একার মা, তোমার মা না। আমি মানলাম আমার ভাবি সে পরের মেয়ে, তুমি তো তোর আপন ছেলে, বড় ছেলে, তুমি কিভাবে পারো মায়ের সাথে খারাপ ব্যবহার করতে? মায়ের গায়ে তুমি হাত দিলো কেন? হাত দিলো? আজকের পর থেকে শুধু এটা আমার মা, তোমাদের কারো মা না, তোমাদের কারো না। মায়ের পদ্ধতি কেন? তোমাদের টাকা লাগবে না? মা তুমি কেন, তোমাদের টাকা লাগবে না? ধরো এই যে টাকা নাও, টাকা নাও, টাকা নাও। এই বাড়ির সয় সম্পত্তি তোমার সব দিয়ে দিলাম, টাকা সব দিয়ে দিলাম, লাগবে না। আমি শুধু আমার মায়ের ইচ্ছা, আমার মা থাকবে আমার কিচ্ছু লাগবে না। মা তুমি আর কোনো কন্যাকাটি করে নেওয়া, তোমার ছেলে আর কি চলে আসে না। চলো, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। এই চলো, কিছু নিয়ে লাগবে না, চলো, তোমাদেরকে সমস্ত কিছু দিয়ে গেলাম। দেখলি বাবা, আজকে যে তুই সচক্ষে এসে না দেখতি, আমাকে মিথ্যাবাদী ভাবতি। আমার সহ্য হয় নাই, এদের উপর অত্যাচার আমার সহ্য হয় নাই। আমি একদিন বলতে গেছিলাম ও নাকি বড় নেতা, আমাকে থানা হাজতের পর্যন্ত ভয় দেখায়। নেতা তো অমানুষ, নেতা না নেতাগিরি দেখাও যে নাকি নিজের মাকেই দেখতে পায় না। চলো কাকা, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনি যদি আমাকে কল করে না আসতে বলতেন, আমি সত্য ঘটনাটা জানতেই পারতাম না। জানেন আমি 5টা বছর আমার মায়ের সাথে একটু কথা বলতে পারি নাই। থাক, তোদের সমস্ত কিছু দিয়ে গেলাম। চলো এবার আমি থাকবো না, এক মতো না, আসো। হাসান, না মা, যত যাই বলিস ও তো আমার সন্তান, আমি তোর মা। ও না ভুল করছে তাই বলে তুই কি ভুল করবি? আমি না মা হয়ে চাকরানি হয়েছি, তাতে কি হয়েছে? তাই বলে সন্তান তো ফেলাই দিতে পারবো না। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে মাফ করে দাও মা। আমি বুঝতে পারি নাই মা। হাসান হাসান আমার আজকে চোখ খুলে দিয়েছে মা। সত্যি মা, মাই তো দুনিয়া আপন। এই টাকা পয়সা ধন দৌলত দেখো, হাসান টাকা পয়সা ইনকাম করে আমাদের জন্য পাঠায়, কিন্তু কিন্তু মা আমি তোমার মজাটা বুঝি নাই মা। মা তুমি আমাকে মাফ করে দাও মা। বাজান, মাফ করে দিতেছি, তবে আজকে থেকে আর এই বাড়িতে থাকবো না আমরা। তুই থাক তোর বউরে নিয়ে। না মা, মামা চলো, তাই বস। না মা তুমি যাবে না মা। আসো, আমি আর তোমাদের কোনো কথা শুনতে চাই তুমি না। আমাকে ছেড়ে যাবে না মা। বাবারে, আমি বলে কি, ও যখন ওর ভুল বুঝতে পেরেছে ক্ষমা চাচ্ছে, আবার দুই ভাই মিলে ঝিলে থাক না। না কাকা, মানুষ তো আমি ভুলই করে। আমি জানি যে মানুষ মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে সে কখনো ভালো হতে পারে না। 2 দিন পরে আবার ঝামেলা করবে। থাক, ওরা সুখে শান্তিতে থাকুক। কাকা, আমার ব্যাংকে টাকা পয়সা আছে, আমি কোথাও গিয়ে কিছু করে নিতে পারবো। বাবা, আমার কথাটা রাখ। ও যখন ভুল বুঝছে, দেখ না আর একটা বার দেখ। হাসান, আর একটা সুযোগ দে ওরে সাইরে, আমিও কি ভালো থাকতে পারুম ক? হাজার হইল আমার বড় ছেলে। দেখিছো বাবা, দেখছো, এই হচ্ছে মায়ের মন। আচ্ছা ঠিক আছে মা, তুমি আর চাচা এত করে বলছো, ঠিক আছে, এবারের মতন আমি থেকে গেলাম। নেক্সট টাইম যদি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে, আমি সমস্ত কিছু দিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাবো। আমি এই বাড়িতে থাকতে পারবো না। মা চলো, এই আসো, ঘরে গেলাম। আচ্ছা ভাইজান। চলেন না যাই।